আজকে তো ভূমিকম্প থেকে অবাক হয়ে গেলাম। মোবাইলে দেখলাম প্রায় 8 জন মারা গেছে, 450 পর্যন্ত আজকে অসুস্থ। ফ্লাইওভার গুলো ভেঙে গেছে। সেই জায়গায় দেখলাম একটা বাবা সন্তানকে নিয়ে দৌড় দিয়া মার্কেটের ভিতরে গেছে। যেই মাত্র ভূমিকম্প, একটু আগে আমি গাড়িতে বসে বসে মোবাইলে দেখছি আর থমকে দাঁড়িয়ে চিন্তা করছি, আল্লাহ, সামান্য একটা ভূমিকম্প, এটাই তো আমাদের সহ্য হয় না। আমি নিজের চোখে দেখলাম বাবা ছোট্ট সোনামণি সন্তানটার হাত ধরে আসছে মার্কেট করার জন্য। ও মা, ও বোন, পর্দার আড়ালের যুবক ভাই, এ আমার বৃদ্ধ বাপজিরা, এ আমার শিক্ষিত সমাজ ওলামায়ে কেরাম, লিসেন টু মি, গভীর মনোযোগ দেয়া লাগবে। আজকে দেখলাম বাবা সন্তানের হাত ধরে মার্কেটে গেছে, যাওয়ার পরে মার্কেটের ভিতরে ঢুকে দেখে হঠাৎ করে ভূমিকম্প। আপন বাবা ছেলের হাত ছেড়ে দিয়ে দৌড় দিয়ে বের হয়ে গেছে। দেখেন নাই? যুবকরা মনে হয় দেখেছে। শুধু দেখলে হবে না, আয়াতুল কুরসির সাথে কত মিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আপন বাবাটা সন্তানের হাত ছেড়ে দিল, তখন এই কলিজা কেঁপে উঠল, মালিক, দুনিয়ার সামান্য মাত্র রেক্টেল স্কেলে মাত্র 5.7 ভূমিকম্পের কারণে আপন বাবা সন্তানকে ছেড়ে দিয়ে দৌড়ায়। কিন্তু যেদিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন ভূমিকম্পের মাত্রা কেউ নির্বাচন করতে পারবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এখানে জিলজালা জিলজালা বারবার ব্যবহার করা হয়েছে। এর অর্থটা হচ্ছে যেদিন পৃথিবীটা আপন প্রকম্পনে একটা জায়গার একটার সঙ্গে বাড়ি লাগবে, পাহাড়গুলো উড়ে যাবে, জমিনের পানিগুলো সমান হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন উন্মুক্ত করে দিবে। ও মুসলমান, চক্ষুটা বন্ধ করেন। এ যুবক, এ পর্দার আড়ালের মা বোন, একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালা দিয়েছেন। জিলজালা মানেই হলো ভূমিকম্প। 5.7 ভূমিকম্পের জন্য আয়াত নাজিল হয় নাই। এটা তো চূড়ান্ত ভূমিকম্পের কথা। কত জটিল হবে যে আজকে মাত্র 5.7 ভূমিকম্পে আপন বাবা তার ছেলের হাতটা ছেড়ে দিয়ে দৌড় দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু থাকবে, গ্যাসের খনিগুলো, তেলের খনিগুলো, রূপার খনিগুলো সব মুখ উন্মুক্ত করে দিবে। কোন কোন মুফাসসির বলেন, গ্যাস দিয়ে তো আগুন জ্বালানো হয়, গ্যাস দিয়ে আগুন জ্বালানো হয়, তেল দিয়ে আগুন জ্বালানো হয়। যেই মাত্র ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা হবে, সঙ্গে সঙ্গে গ্যাসগুলো বাস্ট হয়ে ভিতর থেকে বের হয়ে আসবে, তেলের খনিগুলো বাস্ট হয়ে যাবে। গ্যাস আর তেল সব যখন জমিনের ভিতর থেকে আকাশে উঠতে থাকবে, কে যেন আগুন ধরিয়ে দিবে। যেই দিকে যাবে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। মানুষ বলবে, অকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে আমি না বাজারে গেলাম, মানুষ বলবে আমি না মার্কেটে গেলাম, আমি না পড়ানোর জন্য ক্লাসে গেলাম। মাঝে মধ্যে আল্লাহ পাক এই ভূমিকম্প দেওয়ার পরে বান্দা বান্দিকে বলে, বান্দারে, চূড়ান্ত ভূমিকম্পের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করবা না? বান্দা, একটাবার তুমি চিন্তা করে দেখলা না, সবগুলো বের হয়ে আসবে, বিরাট একটা আগুন লেগে যাবে, ম্যাসাকার হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ পাক বলেছেন, বান্দা বান্দি কি ঘটবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আপন মা সন্তানের পরিচয় দিবে না, আপন বাবা সন্তান থেকে পালাবে। এই আয়াতের কথা মনে পড়লো, গাড়িতে বসে কলিজাটা কেঁপে উঠছে। চিন্তা করি, মালিক, তুমি কত সত্য কথা বলেছো। 5.7 কারণে যদি পৃথিবীর বাবা ছোট্ট সন্তানকে রুমের ভেতর ছেড়ে দিয়ে দৌড় দিয়ে পালাতে পারে,
যেদিন ইদাস শামসু কুব্বিরাত, ইদাস সামাউ শাক্কাত, ইদাস সামাউ ফাতারাত, সবগুলো যেদিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে, নিশ্চয়ই সেই দিন কেউ কারো খোঁজ রাখবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলা। ওলামায়ে কেরাম বুঝতে পেরেছে, ও রাসূল, যেদিন জিলজালা হবে, ইন্না জালজালাতাস সাআ, এটি চূড়ান্ত জিলজালা, কিয়ামতের আগে যেই জিলজালা হবে এটা হবে শাইউন আযীম, বিরাট জিলজালা, বিরাট ভূমিকম্প যেদিন হবে, সেদিন ইয়াউমা তারাউনাহা, সেদিন আপনি মানুষদেরকে দেখবেন, তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেদিন দেখবেন কোন মায়ের পেটে বাচ্চা থাকবে, মা বাচ্চাকে নিয়ে নিরাপদে বসে থাকবে আর চিন্তা করবে, মালিক আমার পেটের মধ্যে তুমি মেয়ে দিয়েছ নাকি তুমি ছেলে দিয়েছ জানি না, আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও, ছেলেটাকে সুস্থ করে দাও, আমি যেন এটাকে সুস্থভাবেই পৃথিবীতে নিয়ে আসতে পারে। ওই মাটা তার সন্তানটাকে বুকে নিয়ে যাবে, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ বলেছেন সেই দিন দেখবা ওই মায়ের পেট থেকে সন্তান কখন বের হয়ে যাবে মা বুঝবে না। শুধু তাই না, গর্ভধারিণী মা তার গর্ভের সন্তান বের হয়ে যাবে, বুঝতেই পারবে না ভূমিকম্প এত ভয়ানক হবে। শুধু তাই না, সেই দিন মুরদিআতিন আম্মা আরদাত, যেই সন্তানগুলোকে আপন মায়েরা দুগ্ধপোষ্য সন্তান, মা সন্তানকে দুধ পান করান, আমরা দেখেছি এই পৃথিবীর মারা সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে। এই তো কিছুদিন আগে বন্যা হলো, বন্যার মধ্যে দেখেছি একটা মা নদীর মধ্যে ডুবে যায়, ছোট্ট একটা সন্তান কোলে, ওই মা কিছুক্ষণ পরে একটা বিরাট বস্তা হাত দিয়ে ধরেছে, মা চিন্তা করলো বস্তাটা ডুবে যায়, মা যদি বস্তা ধরে সন্তানটা মরে যায়, আর সন্তান যদি বাঁচে তাহলে মাটা মরে যায়। আমাদের দেশের প্রায় মিডিয়াগুলো ভিডিও করে দেখিয়ে দিল আপন মা, কিছুক্ষণ পরে আস্তে করে মা সন্তানটাকে বস্তার উপর রেখে মা জীবনটা দিয়ে দিল। পৃথিবীতে মা সন্তানকে এত ভালোবাসে, কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা ওই কিয়ামতের ময়দানে এই ভালোবাসার কিছুই থাকবে না। যেই মাত্র জিলজালা হবে, ভূমিকম্প হয়ে যাবে, আপন মা কি করবে? পোষ্য সন্তান, দুগ্ধ সন্তানটার কথা ভুলে যাবে। আজকের ভিডিও ফুটেজ, বাবা যখন দেখলাম ছেলের কথা ভুলে গেল, তখন কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতটা মনে পড়ল। আমার আল্লাহই বলেছে সন্তানের কথা ভুলে যাবে ভূমিকম্প হলে। দুনিয়ার সামান্য ভূমিকম্প হলে ভুলে যায়, কিন্তু আখিরাতের আগে যেই ভূমিকম্প হবে, এই ভূমিকম্পে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। ওই দিন কি হবে আল্লাহ পাক সূরাতুল হজ্জের 2 নম্বরে বলেছেন, وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, শুধু কি সন্তানকে ভূমিষ্ঠ করবে না, শুধু কি আপন কোলের সন্তানকে ফেলে দিয়ে মা দৌড়াবে, বিষয়টা এমন না। এ বান্দা শোনো, শোনো বান্দা, ওই দিন এমন হবে, ইয়াউমা তারান নাস, সেদিন তোমরা মানুষকে দেখবা, তারান নাসা সুকারা, সব মানুষগুলো পাগল হয়ে গেছে, সব মানুষগুলো পাগল হয়ে গেছে। তুমি দেখবা তোমার বাবাও পাগল, তুমি দেখবা তোমার মা পাগল, তুমি দেখবা তোমার বংশ পাগল, সব পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না বান্দা ওমা হুম বিসুকারা, কিন্তু একটাও পাগল না, একটাও পাগল না। তুমি দেখবা পাগল, কিন্তু এরা পাগল না, কারণ ভূমিকম্পের কারণে সব মানুষগুলো পাগল হয়ে যাবে। শুধু পাগল না, আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ,
এরপরে কবরের আযাব তো আছে বান্দা। এইভাবেই পৃথিবী ম্যাসাকার করে দেওয়ার পর আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমি আর বেশি সময় চাবো না, মাত্র 5 থেকে 8 মিনিট অথবা 10 মিনিট সময় আমি আয়াতুল কুরসির গুরুত্বপূর্ণ আয়াতটাকে লম্বা করতে চাই। অন্তত আর একটা পয়েন্ট আওয়াজ দিয়ে বলেন জানার দরকার আছে না নাই? বলবো কষ্ট হচ্ছে আপনাদের? যে একটা পয়েন্ট বলবো, কষ্ট হচ্ছে তো সবার? আচ্ছা আজকে থাক, যদি পরবর্তী সময় সুযোগ হয় আমি শেষ করব কোনো একটা মাহফিলে যদি আসি। কি বলেন আপনারা? অন্তত একটা শুনতে চান? 5 নাম্বারটা শুনি, অন্তত 50-50 হোক। আচ্ছা সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। হে আল্লাহ, আমাদের এই কোরআনের প্রেম ভালোবাসা তুমি কবুল করে কিয়ামতের কঠিন ওই জিলজালার আযাব থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করো। চিৎকার দিয়ে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আসমান জমিনের মালিকানার পরেই বললেন মাদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে আমার ওই যে আসমানের মালিকানা জমিনের মালিকানা ভেঙ্গে চুরমার করে দিব, দেওয়ার পরে আমি আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে সমান করে দিব। সমান করার পরে আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো আমার আরশটা তোমরা কাঁধে নাও। সূরা হাক্কায় লম্বা আলোচনা দেখে নিয়েন। কাঁধে নেওয়ার পরে ফেরেশতা মণ্ডলী আস্তে আস্তে নেমে আসবে। আসার পরে সিংহাসনটা পৃথিবীতে বসাবে। কোন মুফাসসির বলেন সিংহাসনটা বসাবে ফিলিস্তিনে। তাড়াতাড়ি শেষ করছি, কষ্ট হচ্ছে আপনার? শেষ করে দিব, টেনশনের কিছু, আমি সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের শুধু এই যেভাবে ধৈর্য ধারণ করেছেন ঠিক এইভাবে আরেকটু সময় দিতে হবে। কি কষ্ট হচ্ছে না তো আপনাদের? একজনও উঠা যাবে না, মানে একজন উঠলেই আমি আর পছন্দ করি না। এই জন্য আমি বলছি যদি কষ্ট হয় তো আমি ছেড়ে দিই, সমস্যা তো নাই। কি চালাবো আর একটু? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি রব্বুল আলামিন এই যে ম্যাসাকার করে দিলাম, দেওয়ার পরেই সব শেষ করে দিব না, বরং আমি রব্বুল আলামিন সব কিছুকে একত্রিত করে আবার সমান করে ফেলবো। আমি রব্বুল আলামিন আরশ নিয়ে নেমে আসব। আসার পরে আমি চিৎকার দিয়ে বলবো, কোরআনুল কারিমে আছে, হাদিসে আছে, সংক্ষেপে বলছি, আল্লাহ পাক আসমানগুলোকে হাত দিয়ে ধরবেন, ধরার পরে মুসর দিয়ে হাতের ডানে নিবেন, জমিনটাকে ধরবেন, জমিনটাকে বাম হাতের তালুতে নিবেন, 2 হাত দিয়ে ধরে এভাবে চিপ দিয়ে ধরে পৃথিবীর সব মানুষগুলোকে কবর থেকে তুলে আল্লাহ বলবেন আইনাল মুতাকাব্বারুন আইনাল জাব্বারুন, স্বৈর শাসক তোমরা কোথায় গেলা? ক্ষমতার মসনদে বসে যারা আমার আলেমদেরকে নির্যাতন করেছো, ক্ষমতার মসনদে গিয়ে আমার কোরআনের আয়াতকে যারা বিলুপ্ত করে আমার নবীকে তারা কষ্ট দেবার চেষ্টা করেছো, কোথায় তোমরা গেলা? কোথায় গেলা তোমরা? আজকে দেখো সব শেষ। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সব কিছু আল্লাহর হুকুমে চলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু আজকে আমি আমার হাতের মুঠোয় নিয়েছি। বান্দা, এ বান্দা শোন, দেখি আজকের মালিককে। সবাই বলবে কারো রাজত্ব নাই, কারো মালিকানা নাই, আজকে একমাত্র মালিকানা। চিৎকার দিয়ে বীরের মতো আওয়াজ দিয়া বলুন কার? আল্লাহ পাক আরশে বসবেন, ডান দিকে চেয়ার দিবে এমন করে, আল্লাহু আকবার বলেন না? বাম দিকেও চেয়ার দিবেন। আল্লাহ পাক যে আরশে বসবেন, ডানেও চেয়ার থাকবে, বামেও চেয়ার। আশ্চর্য বিষয় হচ্ছে ডানে চেয়ারগুলো কেন আর বামে চেয়ারগুলো কেন? ডান দিকে কিছু চেয়ার থাকবে যেই চেয়ারগুলো আল্লাহ নবী বলেছেন মাম্বারাম বিন নূরি, এগুলো সব থাকবে আলো ঝলমল করতে থাকবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অসংখ্য মানুষ থাকবে সামনে। ডান দিকে চেয়ারগুলো বসা থাকবে। লোকগুলো বলবে চেয়ারে কারা বসবে গো? কারা সৌভাগ্য
সৌভাগ্যবান মহান মালিক, আসমানের যিনি মালিক, যিনি তার হাতের মুঠোর মধ্যে সব নিয়েছেন, তিনি আবার ডানে চেয়ার রেখে দিয়েছেন। এই চেয়ারগুলোর মধ্যে কে বসবে, কে বসবে, কে বসবে? চেয়ারগুলো থাকবে স্বর্ণের, সবগুলো জ্বলতেই থাকবে। মজার ব্যাপার হলো আমার আল্লাহর কাছে বামো যা ডানো, আল্লাহ পাকের ডান আর বামের মধ্যে কোনো পার্থক্য? আল্লাহর কাছে ডানো যা বামো, আল্লাহ রাব্বুল আলামিন বামটাকেও মর্যাদা দেন, ডানকেও দেন, কিন্তু এরপরেও ডানের আর বামের মর্যাদার একটু পার্থক্য বলুন আছে না নাই? ওই দিন আল্লাহ পাক তার আরশের ডানে যে চেয়ারগুলো দিবে, চেয়ারগুলো সুসজ্জিত থাকবে। আপনারা মনে মনে ভাবছেন হুজুর সেই দিন মনে হয় বক্তাদেরকে ডাকবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। ওই চেয়ারগুলোতে কারা বসবে? আপনি ভেবেছেন হুজুর সেদিন মনে হয় এই মসজিদের ইমামকে ডাকবে, সেদিন মনে হয় এই মাদ্রাসার মুহতামিম হুজুরকে ডাকবে, অথবা কোনো শাইখুল হাদিসকে ডাকবেন। হুজুর কাকে ডাকবে বলেন তো দেখি? আল্লাহর চেয়ার, তার ডানে আবার চেয়ার থাকবে। ওই চেয়ারের মধ্যে কে বসবে হুজুর? এ দেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা, কোনো আমির বসবেন নাকি? ও হুজুর কোনো হাফেজ বসবেন নাকি? ও হুজুর কোনো জাকিরিন, কোনো শাকিরিন নাকি? আপনারা বীরের মতো আওয়াজ দিয়ে বলুন তো ওই দিন ডানে কারা বসবে জানার দরকার আছে না নাই? অনেকগুলো হাদিসে বলছে, আমি সামারাইজ করছি। নবীজি বলেছেন ওই দিন ডানের চেয়ারে তারাই বসবে যারা দুনিয়ার জীবনে ট্রাইব্যুনাল গঠন করবে, ট্রাইব্যুনাল গঠন করার পর বিচার কার্য চালাবে, বিচার কার্য চালানোর পর তারা যেই চেয়ারে বসবে, ওই চেয়ারে বসার পর বিচার কার্য শুরু করবে। বিচারক যখন চেয়ারে থাকে আওয়াজ দিয়া বলুন সাপ আছে না নাই? বলেন আছে না নাই? কয়েকদিন আগে একটা রায় হয়েছে, যিনি রায় দিয়েছেন তার উপর চাপ ছিল কি ছিল না? দেশীয় চাপ ছিল কি ছিল না? এই পাশের দেশের চাপ ছিল কি ছিল না? আপনি যখন রায় দিতে যাবেন তখন আপনার উপর অনেকগুলো চাপ থাকবে। এখন বিষয়টা হলো আপনি দেখবেন না আমার দলের না পরের দলের, নিজের দলের না ওই দলের, সব বাদ দিয়া নবী বলেছেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই ওই সমস্ত জজ, ওই সমস্ত বিচারক যারা দুনিয়ার জমিনে বিচার করতে গিয়া ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণতার যারা পরিচয় দিয়েছে, দলীয় চাপে রায় না দিয়া চোরকে চোর বলছে, টেন্ডারবাজকে টেন্ডার বলছে, মিথ্যুককে মিথ্যা বলছে, ধোকাবাজকে ধোকা বলছে, ভালোকে ভালো বলছে, খারাপকে খারাপ বলছে, সঠিক রায় যিনি দিয়েছেন আল্লাহ বলবেন আয় জজ, দুনিয়ার জমিনে বিচার করতে গিয়ে কম বেশি করিস নাই, আজকের আমার ট্রাইব্যুনালের বিচারেও কম বেশি হবে না। এ বান্দা দুনিয়ার জমিনে তুই সঠিক রায়টা দেবার কারণে আমার ডানে যে চেয়ারগুলো আছে এগুলো সব রেখে দিয়েছি ন্যায়পরায়ণ জজদের জন্য, তারা আজ এই চেয়ারের মধ্যে বসে পড়বে। সেদিন আল্লাহ পাক আহকামুল হাকিমিন, তিনি তার চেয়ারে বসবেন। ডানেও অনেক লোক, বামেও অনেক লোক, বিচার চলবে। এই যে আমাদের জজ কোর্টে বিচার হয়, মাঝে মধ্যে আমরা দেখি কিছু অ্যাডভোকেট, কিছু লয়ার বলেন আমাদের দরকার আছে না নাই? কথা বলে না। আমাদের ডাক্তার কিছু দরকার আছে না নাই? জোরে বলেন ডক্টর দরকার আছে না নাই? আমার দেশে অনেকেই বলে হুজুর আমরা ক্ষমতায় যেতে চাই, আমরা ক্ষমতায় যেতে চাই। আমি বলি ক্ষমতায় গেলে কি করবেন? বলে হুজুর ক্ষমতায় গেলে কোরআন প্রতিষ্ঠা করব। আমি বললাম কোরআন যে প্রতিষ্ঠা করতে চান আপনার দলে কি ডাক্তার আছে? খুঁজে পাই না। আমি বলি আপনি যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চান আপনার দলে কি ব্যারিস্টার আছে? না তেমন নাই। আমি বলি আপনি যে কোরআন দিয়ে দেশ চালাতে চান, গোটা পৃথিবীতে 200-র বেশি দেশ আছে, দূতাবাসগুলোতে রাষ্ট্রদূত লাগবে, আপনার কি রাষ্ট্রদূত আছে? হুজুর খুঁজে পাই না। আমি বলি আমাদের দেশে টিচার্স অ্যাসোসিয়েশন লাগবে, আপনার কি আছে? বলে হুজুর না। আমি বলি আপনাদের কি ডক্টরস অ্যাসোসিয়েশন আছে? বলে হুজুর না। আমি বললাম মাস্টারের সংগঠন নাই, ডাক্তারের সংগঠন নাই, অ্যাডভোকেটের সংগঠন নাই, জজদের সংগঠনে নাই, আপনি গিয়ে কোরআন প্রতিষ্ঠা করবেন, কোশ্চেন কালেও হবে না। সুতরাং যেই ইসলামী দলের মধ্যে এগুলো আছে ওই ইসলামী দলকে রাষ্ট্র চালানোর দায়িত্ব দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই?
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক নিজেই যখন সেই চেয়ারের মধ্যে বসবেন, ডানে চেয়ার বামে চেয়ার, ন্যায়পরায়ণ বিচারক আমাদের সবার দরকার। দলের দরকার, বিরোধী দলের দরকার, যারা পালিয়েছে তাদের দরকার, যারা আছে তাদের দরকার। আমি মাঝে মধ্যে বলি, যারা দেশ থেকে পালিয়ে গেল, এখন যদি তারা রাজপথে নামে আর একটা নতুন আন্দোলন শুরু করে, ওদেরও লাভ। ওরা যদি বলে আমরা কোরআনের শাসন চাই, আল্লাহর কসম করে বলছি, ওরা যে যতটুকু দোষ করেছে শাস্তি ততটুকু হবে। আর যদি কোরআনের আইন না চায়, শুধুমাত্র ওদের সঙ্গে থাকার কারণে শুধু বাড়ি খাবে, বিচার দেওয়ার জায়গা থাকবে না। কোরআনের আইন থাকলে সবার ভালো লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? ন্যায় বিচার থাকলে সবার লাভ। ন্যায় বিচার তারাই চায় না যারা জাতির উপর বারবার জুলুম আর অত্যাচার করতে চায়। ডানে কারা বসবে এটা হাদিসের এক্সপ্লেন করছি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারের মধ্যে থাকবেন আর ডান দিকে গুলো থাকবে নূরের চেয়ার। আল্লাহ পাক বলবেন, জজরা আসো। তাহলে বলুন তো, হুজুরদের জজ হওয়ার দরকার আছে না নাই? এক সময় এই মৌলবীরা বলতো ইংলিশ শেখা হারাম হারাম হারাম, কথা বলে না। যে মৌলবীরা বলতো ইসলাম ইংলিশ শেখা হারাম, ওই মৌলবীরা এখনো দেখেন ফতোয়াবাজি করে। বাংলাদেশের যে ইসলামী দলটি এই রাষ্ট্র পরিচালনার সক্ষমতা অর্জন করছে, ওই ইসলামী দল যেন কোরআন দিয়ে দেশ চালাতে না পারে, ওই ইংলিশওয়ালারাই এখন ফতোয়া করে গণতন্ত্র হারাম হারাম হারাম। কথা বলে না, কথা বলে না, ঠিক না ব্যাটে? সেদিন আমি একটা মাহফিলে গেলাম, আমার কি লম্বা, আমার এই যে সহকারী হাসতেছে, ও দেখলে হাসবে। এই দাড়ি, এই জুব্বা, এই পাঞ্জাবি, অতিথি আমার পাশে বসলো। বসার পরে আমি ওয়াজ করলাম, কোরআন দিয়ে আমরা দেশ চালাতে চাই। একটা আলেম হিসেবে এটা যদি না বলি, তারা আমাকে অযথা কেন ডাকছেন? আমি কোনো আলেমের কোয়ালিটিতে বললাম? কথা বলে না, কথা বলেন ঠিক না বেঠে? এখন আমি বক্তব্য দেওয়ার পর বেচারা মাইক নিয়ে বলছে, বলবো আপনাদেরকে? কাউকে বলা যাবে না, কিন্তু শুধু শোনা যাবে, বলবেন নাকি? আবার মাইক নিয়ে বলছে, এদেশে অনেক ইসলামী দল এখন জোট বেঁধেছে, তারা নাকি কোরআন দিয়ে দেশ চালাবে, তো অথচ গণতন্ত্র হারাম 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 দিয়ে এরা দেশ চালাবে। আস্তাগফিরুল্লাহ, মানে ও ফেরেশতার খালাতো ভাই। কথা বলে না, ফেরেশতার খালাতো ভাইও ও বলছে গণতন্ত্র হারাম। আমি বললাম যে স্যার একটু থাকেন, দেখেন আমি একটু বলি, একটু শোনেন। মিয়া, গণতন্ত্র হারাম শুধু মৌলবীর জন্যে, তোর জন্য জায়েজ? কথা বলে না। আরে মেয়ে, তুমি যাই পার্টি করো সেটাও তো গণতন্ত্র চলে। তাই এতদিন তুমি বলো নাই কেন বিগত সরকারের আমলে একদিন যদি ফতোয়া দিতা গণতন্ত্র হারাম, ব্রিটিশ চামড়া থাকতো না, তখন ফতোয়াবাজি করো নাই। এখন কোরআন আসছে, কোরআন যেতে চায় ক্ষমতায়, এখন তুমি ফতোয়া ডেলিভারি করো। ভাই আমার, আমি আলোচনা শেষ প্রান্তে আসছি। আচ্ছা আপনারা বলেন, প্রসাদ দিয়ে পবিত্রতা অর্জন করা জায়েজ না জায়েজ? কি এই তো ধরা খেয়েছেন, কি ফতোয়া দিবেন? এই বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এগুলোর অনেক ক্লাসিফিকেশন আছে। এই দেশটা যেহেতু ডেমোক্রেসিতে চলছে, এখানে যদি আমরা এখন বলি ডেমোক্রেসি হারাম, আর মৌলবীরা যদি তসবি নিয়ে মসজিদে চলে যায়, বিগত দিনে নির্দোষ আলেমদেরকে যেমন ফাঁসিতে দণ্ডিত করা হয়েছে, মাদ্রাসাগুলোকে যেমন জঙ্গিবাদের আস্তানা হিসেবে অপচেষ্টা চালানো হয়েছে, আগামীতে একটা মৌলবীও রাস্তায় নামতে পারবে না, পারবে না, পারবে না। সব সময় সব ফতোয়াবাজি ভালো না। গণতন্ত্রের মেরিট ডিমেরিট এটা আমরা ভালো বুঝি, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা আমরা ভালো বুঝি। এই মুহূর্তে গণতন্ত্র হারাম এই ফতোয়া এই মুহূর্তে যারা দেয়, খুঁজে দেখবেন ওরা নিজেরাই কোনো না কোনো গণতন্ত্রের দল মানে, অথচ নিজের হারামটা বলে না, শুধু মৌলবি ঠেকানোর জন্য ফতোয়াবাজি করে তারা। ভাইরা আমার, আমি বলছিলাম যদি ন্যায়পরায়ণ শাসক আসে সবার লাভ, সবার লাভ। আর এই সমস্ত শাসককে আল্লাহ পাক সেই দিন চেয়ারের ডানে বসায় দিবেন, দেওয়ার পরে বলবেন, এই আমার তো ব্যারিস্টার লাগবে, কে আসো কে আসো আজকের আমার আদালতে, আমার ট্রাইব্যুনালে একজন ব্যারিস্টার দ্বারাও দেখি কে আসো।
কোনো ব্যারিস্টার কথা বলতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ওই দিন ব্যারিস্টারের একটা সার্টিফিকেট নেওয়ার জন্য, সেই দিন আল্লাহ পাকের কোর্টে পারমিশন নেওয়ার জন্য কেউ দাঁড়াতে পারবেন না, আল্লাহই তখন পারমিশন দিবেন। এ আমার সাইয়্যিদ, এ আমার নেতা, এ আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আসেন। এখানে জজরা থাকবে, আমি থাকবো। আপনি আজকে ব্যারিস্টার, আসামির পক্ষের উকিল, আপনি যেভাবে সুপারিশ করবেন, আপনার সুপারিশ অনুযায়ী, অ্যাপিল অনুযায়ী, হিয়ারিং অনুযায়ী আমি আল্লাহ পাক আপনার কথাকে শ্রদ্ধা করে, সম্মান করে, স্নেহ করে, ভালোবেসে আপনি যাকে চাবেন তাকেই মাফ করে আমি আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিব।